করে নমস্কার জানাই। আপনারা এই বেশ কষ্ট সহ্য করে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম, অবশ্য কষ্ট বলবো না, এটা এমন জায়গা, আমি সত্যি ভাবছিলাম চারিদিকে বাড়ি। ভাবুন এইসব বাড়িতে কত রকম স্ট্রাগল, কষ্ট, কত রকমের সংসারের জ্বালা যেখানে আছে। এটিও একটি বাড়ি, এখানেও একটি বাড়ি। এই বাড়িতে কিন্তু যেহেতু যেহেতু একটু কম করলেও অসুবিধা নেই, ফিডব্যাক হচ্ছে। এটা অফ করা আছে, এটা অফ করা আছে। যেহেতু ভগবত চর্চা হয়, ঠাকুরের কথা হয়, মায়ের কথা হয়, ঈশ্বরীয় কথা, স্বামী বিবেকানন্দ পার্শ্বদের কথা হয়, ধ্যান হয়, ভজন হয়, এই বাড়িতে কিন্তু শান্তি। এগুলো সবই বাড়ি, এই একটা বাড়িতে শান্তি আছে সবসময়। ঠিক তেমনই এই আমাদের মাথার ভেতরে একটা বাড়ি আছে, সেই বাড়িতেও আমরা ভরে রাখতে পারি এমন এমন জিনিস যার জন্য সারাক্ষণ আমরা উদ্বিগ্ন হয়ে থাকতে পারি, অশান্ত হয়ে থাকতে পারি, কিংবা এমন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করতে পারি আমরা ভেতরে, যাতে এইরকম শান্তি চিরকাল আমাদের মধ্যে একটা অ্যাটমসফিয়ার, উই ক্যান ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ অ্যান অ্যাটমসফিয়ার। একটা খুব সুন্দর কথা আমি শুনেছিলাম, হিমালয়তে একটি সাধু বলছেন হিন্দিতে, কিন্তু কথাটা আমি বলে আমি বাংলাতে করে দিচ্ছি। বলছেন যে শান্ত মন মে ভলা সংসার কন দেখা है महात्मा जी। শান্ত মনে কে সংসার দেখেছে? আমরা ভাবি, দেখুন কথাটা কেমন, যেটাকে বলে কাউন্টার ইনটুইটিভ। আমরা সাধারণত এইভাবে ভাবি না। আমরা ভাবি সংসারের জ্বালায় আমার মন অশান্ত হচ্ছে, লোকেদের ব্যবহার, বাইরে হয়তো অনেক রকম ঝামেলা, টাকা পয়সার সমস্যা আছে, শরীর, এই কোভিড, তারপরে সংসারের যে মানুষদের, বাচ্চাদের, বড়দের, বুড়োদের অনেক রকম সমস্যা, এইসব জ্বালাতে আমার মন অশান্ত। কেন অশান্ত? সংসারের জন্য আমার মন অশান্ত। উনি বলছেন না, তোমার বোঝাতে ভুল হচ্ছে, তোমার মন অশান্ত বলে সংসার এত কষ্টকর মনে হচ্ছে। তাই কি? এটা আমাদের ঠিক মনে হচ্ছে না। কথাটা বেশ দারুণ বললো, একটা চমকপ্রদ কথা, কিন্তু সত্যি কি মনের জন্য সংসারকে এরকম খারাপ মনে হচ্ছে না? সংসারেই তো সমস্যা আছে। এর ছোট্ট জিনিস ভাবলে বোঝা যায় যে একই সমস্যা, একই রকম প্রবলেম, দুজন লোকের রিয়াকশন কিন্তু দুরকম। এক জায়গায় হয়তো বাড়িতে অশান্তি, ঝগড়া হচ্ছে, একজন শান্ত মনে থাকতে পারে, আর আরেকজন উদ্বিগ্ন হয়ে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। তার মানে ওই একই সমস্যা যদি কেউ শান্তভাবে, তার রিয়াকশন বেশি হচ্ছে না, মাইন্ড ইজ কাম, আরেকজনকার রিয়াকশন বেশি হচ্ছে, তফাৎটা মনে। সমস্যাটা তো একই, মেনে নিলাম সংসারে অনেক সমস্যা আছে। ডাক্তাররা এটা খুব ভালো বোঝেন, সব ডাক্তার আমি দেখি সঙ্গে সঙ্গে বলে ঠিক বলেছেন। ওরা একই রকম অসুখে দুজন পেশেন্ট এবং দুজন পেশেন্ট পার্টি, রিয়াকশন দুরকম দেখে ওরা। একজন ধীর স্থিরভাবে হয়তো মেনে নিল, একটা হয়তো গুরুতর অসুখ, ধীর স্থিরভাবে মেনে নিল। আরেকজন সেই রেগে যাচ্ছে, চটে যাচ্ছে, ভেঙে পড়ছে, কান্নাকাটি করছে। একজন ডাক্তার আমেরিকাতে, ভারতীয় ডাক্তার, ওখানে হয়তো সবচেয়ে ভালো ভালো ডাক্তাররা হয়তো ভারতীয় বলতে পারবো, অনেক ভারতীয় ডাক্তার আছে। ইন্ডিয়ান ডক্টর, একজন বাঙালি ভদ্রলোক, তিনি আমাকে একটা কথা বললেন, মহারাজ দেখুন, আমি বেদান্তের কথা বলতে গেছি ওই শহরে। মহারাজ দেখুন, আপনি কিছু মনে করবেন না, আমাদের এত বেদান্তের সম্পদ আছে, এই গীতা, উপনিষদ, কত শাস্ত্র, কত গভীর আত্মা ব্রহ্মের আলোচনা, কত কি আছে, সূক্ষ্ম ব্যাপার আছে। কিন্তু আমি একটা কথা বলবো, আমি দেখি টার্মিনাল কেস, মারা যাবে পেশেন্ট, অনেক সময় দেখেছি ইন্ডিয়ান পেশেন্ট যারা বৃদ্ধ ইন্ডিয়ান, তারা উদ্বিগ্ন, ভেঙে পড়ছে, অশান্ত, ছটপটে। আবার আমি দেখেছি আমেরিকান খ্রিস্টান, হিন্দু নয়, খ্রিস্টান, যার একটা সরল ভগবানে বিশ্বাস আছে, যিশুতে বিশ্বাস আছে, সে কিন্তু শান্তভাবে মেনে নিল, বললো থ্যাংক ইউ ডক্টর, আপনি যথেষ্ট করেছেন, আমি খুব গ্রেটফুল। মারা যাচ্ছে সে, তো তফাৎটা কেন হচ্ছে? আমি বলছি দেখুন, সে কিন্তু যেটুকু সে জানে, একটা সরল বিশ্বাস ভগবানে, ঈশ্বরে, তার যিশুর ওপরে বিশ্বাস আছে, ভক্তি আছে, একটা শ্রদ্ধা আছে, আমাকে তিনি দেখবেন, তাতেই তার হয়ে যাচ্ছে। আর আমরা এত
আত্মা ব্রহ্ম চৈতন্য পঞ্চকোষ বিচার এসব করেও কিন্তু মুখে মুখে কথাটা যদি মুখে মুখে থেকে যায়, অন্তরে না ঢোকে, যখন ঠাকুর বলছেন যে বেড়াল যখন টিয়া পাখিকে ধরে, টিয়া পাখি যতই রাম রাম শেখাও, বেড়াল ধরলে সে ক্যাঁ করে উঠবে। বেড়াল মানে মৃত্যু, বেড়াল মানে যে রোগ শোক তাপ, তখন আমরা ক্যাঁ করে উঠি। যে যে তত্ত্বটিকে, যেটাকে আমি অন্তরে অন্তঃসাৎ করতে পারবো, অ্যাসিমিলেট করতে পারবো, সেটা আমার কাজ দেবে। যেটা শুধু বইয়ের কথা রয়ে গেল, সেটা কাজ দেবে না। এটা একটা কিন্তু বড় কথা, ভেবে রাখা দরকার। ওই সাধুর কথা আছে যে তাকে সে পড়েছে আমি ব্রহ্ম, আমি শরীর নই, মন নই। তার একটা ছোটোখাটো অপারেশন হবে হাতে, তো ডাক্তার বলেছে একটা অ্যানেস্থেশিয়া দিয়ে দিই, লোকাল অ্যানেস্থেশিয়া। সাধু বলছে कोई बात नहीं, मैं ब्रह्म हूँ, मैं शरीर नहीं हूँ, तुम काटो। তো বলছে আমি তো ব্রহ্ম, আমি তো শরীর নই, তুমি কাটো, কোনো অ্যানেস্থেশিয়া দরকার নেই। যে মহাত্মাজি আপনি ঠিক বলছেন তো, কারণ লাগবে, একটু ব্যথা হবে। আরে কাটো, আমি তো ব্রহ্ম হ্যাঁ, হাম দ্রষ্টা হ্যাঁ, লাগুক কি আছে, আমি তো দ্রষ্টা। যেই ছুরিটা লেগেছে চিৎকার করে আছে, এই রুকো রুকো রুকো, কি হলো? বলছে আপনি তো ব্রহ্ম, চিৎকার করছেন কেন? বলছে ও সব কিতাব কা বাত শালা কিতাব মে রহ গয়া। বলছে ওই সব বইয়ের কথা শালা বইয়ের মধ্যেই রয়ে গেল, এখানে কোনো কাজ দিল না, তুমি আমাকে অ্যানেস্থেশিয়া দাও। অথচ কি এটা সম্ভব? আমরা জানি এটা সম্ভব। তীব্র যে কষ্ট হরিমহারাজ নিজের জীবনে আছে। উনি ঠাকুরকে যে দেখেছিলেন, ঠাকুরের যে দৃষ্টান্তটা আছে, ওনার গলায় তখন ক্যান্সার, কষ্ট পাচ্ছেন হরিমহারাজ তখন, বয়স কম, হরিনাথ জিজ্ঞেস করছেন যে আপনি আজকে কেমন আছেন মশাই? ঠাকুর বলছেন কষ্ট, খেতে পারি না, এখানে ব্যথা। তারপরে হরিনাথ তখন বলছে আমি দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বিরক্ত না হয় বলছে ও শালা ধরে নিয়েছে। আচ্ছা, এই হরিনাথ পরবর্তীকালে তিনি যখন স্বামী তুরীয়ানন্দ অনেক বয়সে, তার দেখা যাচ্ছে ঠিক এইরকম কষ্টকর অপারেশন হচ্ছে একাধিকবার, এটা একবার নয় একাধিকবার হয়েছে। তিনি কিন্তু সেই কষ্টের ঊর্ধ্বে একদম শান্ত মনে অম্লান বদনে বসে আছেন। ওই ডাক্তারকে বলছেন তুমি কাটো, ওই ব্ল্যান্স করবে, বয়েল। বলছে খুব কষ্ট হবে কিন্তু মহারাজ, আমি অনেকটা গভীরে কাটবো, কিন্তু তুমি কাটো, আমি দেখি। কিন্তু তখন সেখানে কিন্তু তিনি বলছেন না কিতাব কে বাদ কিতাব মে রহ গয়া। এটা একাধিকবার হয়েছে, এর অনেক উইটনেস আছে যারা বলছেন হরি মহারাজ শান্তভাবে বসে আছেন আর ডাক্তার কেটে যাচ্ছে। উনি কিন্তু ধ্যানস্থ নন, যে ধ্যান হয়ে গেছে আর কোনো কোনো তার জ্ঞান নেই, বাইরের জ্ঞান নেই, শরীরের জ্ঞান নেই, সেটা আলাদা কথা, সমাধিস্থ হয়। কিন্তু সব কষ্ট অনুভব করছেন, অথচ অনুভব করছেন না। এটা কি ক্ষমতা? গীতাতে বলছেন শ্রীকৃষ্ণ একটা এমন জিনিস পাওয়া যায়, ইয়াসমিন স্থিত দুঃখে না গুরুনা আপি না বিচাল্যতে, যেখানে স্থিত হয়, where you are centered, গুরুতর দুঃখ তোমাকে নড়াতে পারবে না। একটা এমন জিনিস পাওয়া যায়। আমরা দেখতাম যখন ব্রহ্মচারী মহারাজ তো ভালোভাবে জানেন, আমরা যখন ব্রহ্মচারী বেলুড় মঠে, তখন সেই ভূতেশানজি মহারাজ প্রেসিডেন্ট, তার ওনার প্রণাম হতো সকালবেলা। আমরা ভক্তরাও সকালে হতো, কখনো বিকেলে হতো, ছুটে ছুটে যেতাম সেই মহারাজের কাছে, ওই 15-20 মিনিট কাটাবার জন্য। তখন আমার সত্যি মনে হতো যে আমরা এতজন যেতাম, আমরা ছুটে ছুটে। মহারাজ খুব হিউমারাস তো, আমার এখনো মনে আছে, উনি খুব আস্তে আস্তে বলতেন। উনি বলতেন এদের কি কেউ জোর করে পাঠায়? তো উনি বলছে না মহারাজ, এরা ভালোবাসে আপনাকে, তাই জন্য আসছে। বলছে হয়তো নিয়ম করা হয়েছে আমার কাছে এসে প্রণাম করতে হবে। তো আমরা দেখতাম কি কি আকর্ষণ, আকর্ষণ ওইটাই আমাদের সবাইকার, সাধু ব্রহ্মচারী ভক্ত সবাইকার মনে হতো যে এই মানুষটি কিছু একটা পেয়েছে, যার জন্য তার এত ধীর স্থির শান্ত এবং প্রেমিক এবং সহৃদয় ভাব, সারাক্ষণ একবারও কি উদ্বিগ্ন দেখেনি তাকে। কতবার কষ্ট, এতে অনেক ঘটনা আছে, তখন অনেক বয়স তো, অনেক শরীরে কষ্ট ছিল। একবার আমাদের আচার্য মহারাজ, আমরা ব্রহ্মচারী মহারাজ প্রণাম করতে গেছি, শুনেছি মহারাজের 102 জ্বর। ভাবুন বয়স কত তখন, 95+। তো আমাদের আচার্য মহারাজ জিজ্ঞেস করছেন মহারাজ আমরা কি শরীরে কষ্ট হচ্ছে? উনি বলছেন তোমরা এত শরীর শরীর করো কেন, এত শরীরে মন কেন তোমাদের? উনি বলছেন। আবার কখনো হিউমারাসলি কাটিয়ে দিতেন কথাটা। একবার জিজ্ঞেস করা হয়েছে মহারাজ আপনার শরীরে কষ্ট হচ্ছে, তখন 96 এরকম 12 বয়স, আর শরীর বেশ খারাপ তখন।
আপনার শরীরে কষ্ট হচ্ছে? তো তখন মহারাজ বলছেন, হ্যাঁ আমার হাঁটুটা কনকন করছে, আমার এই চোখ দুটো কড়কড় করছে, কানটা কানটা ভোঁ ভোঁ করছে। প্রত্যেকটা ভাষার চয়েস আমি অত বলতে পারবো না, প্রত্যেকটা অঙ্গতে কি হচ্ছে ঠিক ঠিক যে বাংলা ভাষায় যেগুলো আছে। হ্যাঁ, এই কপালটা ডিপ ডিপ করছে, এই করে সবটা ডেসক্রিপশন দিয়ে বললেন। তবে আমি কমপ্লেন করছি না, আমি এসব নিয়ে ভালোই আছি। মহাপুরুষ মানুষে দেখা গেছে, আমরা এদের দেখে ভূতের সঞ্জীব মানুষকে দেখে আমার মনে হয়েছিল এক রকমের, এটাকে বলে হোলি এনভি, একটা আধ্যাত্মিক ঈর্ষা, যে আপনার কাছে কি আছে সেটা আমার চাই, কি এমন আছে মানুষটার কাছে। আমরা ওই জন্য সবাই ছুটে যেতাম, জেনে জানতে অজান্তে। মহাপুরুষ মানুষের এরকম একাধিক ঘটনা আছে। ওনার একবার কাশিতে খুব শরীর খারাপ, তখন সকালবেলা সাধুরা গিয়ে প্রণাম করতে গেছেন, স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ। মহারাজ কষ্ট হচ্ছে? বলছেন না, কাল রাতে কষ্ট হচ্ছিল খুব, বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিল। দুটি কি কি দুটি দেখবো আমরা, দুটিকে আলাদা করে দিল কি। আরেকবার বেলুর মঠে একটু হাঁপানি ছিল, খুব কষ্টকর, অনেক, উনি আমার পার্শ্বদের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু ছিলেন, 80 ইয়ার্স কত বেঁচেছে মনে হচ্ছে। তো সারা রাত ঘুমোতে পারেননি, সাধুরা খবর পেয়েছে। তো তারপরের দিন সকালে সবাই প্রণাম করতে গিয়ে বলছে, মহারাজ আপনার কষ্ট হয়েছে, সারা রাত ঘুমোতে পারেননি, আপনার তো কষ্ট হচ্ছে খুব। বলছে না না, আমি তো ভালো আছি, কিন্তু এই যে আমরা শুনলাম যে আপনি সারা রাত ঘুমোতে পারেননি, এরকম হাঁপানি। তখন উনি যেন অবাক হয়ে বলছে, ও তোমরা শরীরের কথা বলছো? ও একেবারেই ভালো নয়, মোটেই ভালো নয় শরীরটা। বলছে আমি ভালো আছি, শরীরটা মোটেই ভালো নয়। কি পেয়েছেন তারা? এই দুটিকে আলাদা করা কি? আমরা এই সব সমস্যার মধ্যে, এই জীবনের মধ্যে কি করে শান্তিতে থাকতে পারবো, এইটাই হচ্ছে আমার আলোচ্য বিষয় আজকে। প্রথম কথা, আবার এক জায়গায় হরি মহারাজ বলছেন, এই কাশিতেই খুব শরীর খারাপ, যে মহারাজ আপনার খুব কষ্ট হচ্ছে? বলছে না, বলছে না গো, ঠাকুর আমার ভেতরটা বরফ করে দিয়েছে। বরফের কথা এখন বললে ভালো লাগে, গরম। আমি যেখান থেকে এসেছি ওখানে কিন্তু ঠান্ডা। আমি যখন, এখন আস্তে আস্তে গরম হচ্ছে, আমি যখন এসেছিলাম এবার তখন ছিল -6 না 7 ছিল, তাও কিছু না। সে তার আগে জানুয়ারিতে হয়ে গেছিল, ফেব্রুয়ারিতে -19 একবার হয়ে গেছিল। তো বরফ, ভেতরটা বরফ করে দিয়েছেন। এই ভেতরটাকে আমরা কি করে বরফ করতে পারি এই সংসারের তাপের মধ্যে, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। ফার্স্ট, প্রাথমিক কিন্তু ফাউন্ডেশনাল, এথিক্যাল লাইফ। আমি যতক্ষণ আমি নিজের স্ট্যান্ডার্ড, মরাল স্ট্যান্ডার্ড, আমার এই স্ট্যান্ডার্ড, আমার সত্য কথা বলা, অন্যদের সঙ্গে ব্যবহার, নিজের পার্সোনাল ডিসিপ্লিন, এই ব্যাপারে আমার কিছু নিজের একটা লেভেল, একটা স্ট্যান্ডার্ড, এর থেকে যদি আমি নিজেই নিচে নেমে যাই, সারাক্ষণ আমার মনেই একটা অন্তরাত্মা আমাকে বলতে থাকবে যে তুমি কিন্তু ভালো লোক না। এটা যতক্ষণ ভেতর থেকে বলবে ততক্ষণ আমি আধ্যাত্মিক হতে পারবো না, ততক্ষণ আমি শান্তিও পাবো না। কাজেই একটু চেষ্টা করে আমাদের একটা নিষ্কলঙ্ক জীবন যাপন করার চেষ্টা করা। এই যে সত্য যতটা পারা যায়, যেখানে পারা যায়, বেশিরভাগ সময় কিন্তু সত্য ঠিক ঠিক ধরে রাখা যায়। এই ছোট করে একটা মিথ্যে কথা বলে দিলাম, এড়িয়ে গেলাম সত্যটাকে, এইগুলো না করলেই চলে। নিজের একটা মরাল স্ট্যান্ডার্ড, অন্যদের সঙ্গে একটা নিষ্প্রিয়, একটা প্রেমের, একটা ওয়েল উইশার। আমি সবাইকার মঙ্গল কামনা করি। যে আমার সঙ্গে শত্রুতা করছে, সেও আমি জানবো সে সংসারের মোহতে পড়ে তার কোনো ছোট স্বার্থ চরিতার্থ করার জন্য সেখানে সে ফেঁসে আছে, তার জন্য আমার ওপরে তার রাগ হচ্ছে। কিন্তু সে কিন্তু মূলত সেই ঈশ্বর যে আমি, আমার সঙ্গে সে এক। তার সাময়িক সেই ভুলের জন্য আমি তার উপরে রাগ করব না, প্রতিশোধ নেব না, নিজেকে সামলাবে, ফোঁস করবে। এই আমি কিছুদিন আগে একটা অদ্ভুত জায়গায় বক্তৃতা দিতে গেছিলাম, সেখানে এরকম অডিয়েন্স বসে আছে, কিন্তু অডিয়েন্স কারা? সবাই হচ্ছে পুলিশ, তো সবাই বিভিন্ন থানার অফিসাররা। তো তারা বলছে এইসব কথা কিন্তু চলবে না, আমি ক্রিমিনাল, বদমাইশ, দোষ দৃষ্টি করলে কি আমার তো দোষ দৃষ্টি করা তো আমার কাজ, আমার চাকরিটাই তো দোষ ধরা।
তো সেইখানে যে ঠাকুরের কথা ফোর্স করবে, কামড়াবে না। মানুষকে যে ভয় দেখাতে হয় তার থেকে তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য, তার থেকে সত্য বার করার জন্য, সেটাও করা চলে। তো কিন্তু ডু নট ডিভিয়েট ফ্রম দ্য পাথ অফ ধর্ম। ধর্ম থেকে অধর্মে নেমে গেলে সেখান থেকে কিন্তু আধ্যাত্মিক জীবনযাপন হয় না। সেখানে ভক্তিও কাজ দেবে না, যোগও কাজ দেবে না, বেদান্ত তো দূরের কথা, জ্ঞানও কাজ দেবে না। আমি চেষ্টা করব যতটা সম্ভব, স্লিপ হতে পারে, ভুল হতে পারে, কিন্তু তার জন্য আমি মেনে নেবো না যে আমি খারাপ মানুষ বলে। আমি খারাপ মানুষ নই। এ দেখুন, দুর্যোধন আর অর্জুনের মধ্যে এইটুকু পার্থক্য, ওইটুকু পার্থক্য। যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে গেছেন, বাবা এটা করো না, তুমি অধর্ম করছো, দুর্যোধন প্রত্যেক একদম স্ট্রেট আওয়ে বললেন যে ধর্ম অধর্ম আমাকে শিখিও না। আমি জানি যেটা আমি করছি এটা ভালো করছি না, আমি জানি যেটা ভালো সেটা আমি করছি না, সেটাও বুঝতে পারি, কিন্তু সেটা আমার সমস্যা নয়। ভালো মন্দের তফাৎ আমি খুব বুঝি, কিন্তু তফাৎটা কি? আমার মন্দটা যেটা খারাপ করছি সেটা আমি নিজেকে আটকাতে পারি না, আর ভালো যেটা ঠিক করা উচিত ইচ্ছে হয় না। সরাসরি বলে দিলেন শ্রীকৃষ্ণকে, কিন্তু এটা সত্য কথা একটা, যেটা ভালোটা আমার করতে ইচ্ছে হচ্ছে না, আর খারাপ কিন্তু আমার করতে খুব ইচ্ছে হয়, আমি নিজেকে আটকাতে পারি না। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। ধর্ম করতে ইচ্ছে করে না, অধর্ম থেকে আমি আটকাতে পারি না। আমার যখন লোভ হয়, প্রলোভন হয়, ক্রোধ হয়, রেগে যাচ্ছি যখন, তখন আমি নিজেকে আটকাতে পারি না, আমি খারাপ কাজ করে ফেলি। কেন করি? বলছি কেনাপি দেবে না হৃদয় স্থিতে না যথা নিয়োজিত অস্মি তথা করোমি। এই আমার মনের মধ্যে একটা ফোর্স আছে, একটা পাওয়ার আছে আমার সাবকনশিয়াস মাইন্ডে, সেটা সেই কোনো এক দেবতা, একটা শক্তি আমাকে যেদিকে ঠেলে দিচ্ছে আমি ওইদিকে চলছি। তুমি ওই ভালো ভালো কথা জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, এটা তো শুনবো না। অর্জুন একই কথা বলছেন, অর্থাৎ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাসনেয় বলাদিব নিয়োজিত। অর্জুন জিজ্ঞেস করছেন একই কথা যেটা দুর্যোধন বলছেন। অর্জুন বলছেন কিসের দ্বারা, কোন পাওয়ারের দ্বারা, সে ইম্পেলড বাই হোয়াট পাওয়ার ডাজ আ পারসন কমিট সিন আনউইলিংলি। সে চায় না খারাপ করতে, কিন্তু খারাপ করে ফেলছে। সে চায় না রাগ করতে, কিন্তু রাগ করে ফেলছে। সে চায় না মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা বলে ফেললো। ডায়াবেটিস হয়েছে, সে চায় না দুটো রসগোল্লা খেতে, কিন্তু খেয়ে ফেললো। তো কি পাওয়ার ভেতরে? তারপরে শ্রীকৃষ্ণ তো বোঝালেন, বেদান্তের কথা বোঝাচ্ছেন, মনের সাইকোলজি বোঝাচ্ছেন। কিন্তু আমার পয়েন্টটা এখানে দেখুন, অর্জুন আর দুর্যোধনের মধ্যে একটা তফাৎ। অর্জুন প্রশ্ন করছেন যে কি জন্য এটা হচ্ছে, আমি কি করতে পারি। দুর্যোধন কিন্তু প্রশ্ন করছেন না। দুর্যোধনের কোনো ইচ্ছে নেই আর কিছু চেঞ্জ করার জন্য, এইভাবেই চলবে। ওভাবে চললে কোনোদিন আধ্যাত্মিক কেউ হতে পারবে না। আমি আধ্যাত্মিক হতে পারি, আপনি হতে পারেন, সবাই হতে পারেন, ইফ উই আর উইলিং টু চেঞ্জ। একটু চেষ্টা যদি করি আমরা নৈতিক জীবন ধরে রাখার জন্য। ঠাকুর খুব জোর দিতেন বিশেষ করে সত্যের ওপরে, সত্য কলির তপস্যা বলে। আমার মনে আছে এক জায়গায় আমি দিল্লিতে দেখলাম একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তিনি একটা প্রজেক্টের জন্য অনেক টাকা দিয়েছেন। এসে তখন পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট, তখন গেছিলেন। আমি সবে দিল্লিতে পৌঁছেছি এবার আমেরিকার থেকে। মহারাজ, আমি পাশে দাঁড়িয়েছিলেন বলে মহারাজ একটা কথা বললেন, তাকে ডেকে নিয়ে। তিনি প্রণাম করে চলে গেছিলেন, মহারাজ আবার ডেকে আনলেন, একটা কথা বললেন, কেউ শুনতে পায়নি, আমি শুনেছি আর উনি শুনেছেন। মহারাজ কথা যেমন বললেন এত হৃদয়স্পর্শী। উনি বললেন যে দেখো, ঠাকুর সবাইকার টাকা গ্রহণ করেন না, তোমারটা গ্রহণ করেছেন তিনি, তুমি ধন্য, ইউ আর ব্লেসেড। শ্রীরামকৃষ্ণ ডাজ নট অ্যাকসেপ্ট টাকা, সেবা, এমনকি ডাক। এই যে আমরা এসেছি এখানে, আজকে সকালে কুটি বাড়িতে গেছিলাম দক্ষিণেশ্বর, যার উপর থেকে ঠাকুর কে কোথায় আছিস, তো সেই ডাকের জন্য আমরা কিন্তু সবাই এসেছি। একটা টান একটা পেয়েছি আমরা, কিন্তু সবাই পায় না। ইউ আর ব্লেসেড, যে যেখানে আছে। আমরা যদি ঠাকুরকে ভালো লেগেছে একবার, তাহলে আমরা এখানকার লোক, কিছু সেবা করছি, ঠাকুর অ্যাকসেপ্ট করছেন। তো এটা একটা মরাল স্ট্যান্ডার্ড দরকার, এটা রক্ষা করতে হয়, ইটস ভেরি ভ্যালুয়েবল। আচ্ছা, এটা মরাল। আমি অনৈতিক কাজ করব না, আমি সত্য কথা বলবো, নিজের জীবনে একটা ডিসিপ্লিন রাখবো, মানুষের আমি আই উইল বি আ ওয়েল উইশার টু পিপল।
আমি কাউকে এক্সপ্লয়েট করবো না, যতটা পারবো ভালো করব, না পারলে তাদের মঙ্গল কামনা করবো অন্তত। এবার আরেকটু এগিয়ে গিয়ে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মতে শান্তি হয়। এই যে ধার্মিক জীবন যাপনে শান্তি হয়, মরাল লাইফ, যে মরাল লাইফ, এথিক্যাল লাইফ যদি আমরা যাপন করি, তাহলে রাত্রির অন্তত শান্তিতে শুতে পারবো। আমার বিবেকের দংশন থাকবে না যে তুমি লোকটা খারাপ, তুই লোকটা ভালো না হয়ে, এটা আমার অন্তরাত্মা বলবে না, আমার শান্তি হয় তাতে। আরেকটু গভীরে গেলে দেখি, আচ্ছা যে কাজগুলো আমরা করছি নৈতিক, কিন্তু নিজের জন্য করছি, আমি আমার টাকা পয়সা হবে, আমার সংসার ভালোভাবে চলবে, আমার স্বামী স্ত্রী পুত্র বাবা মা সুখে স্বচ্ছন্দে থাকবে, আমি খুব ভালো থাকবো, কোনোটাই খারাপ নয়। আর সবটাই তো মহারাজ আমি তো কিন্তু অনৈতিকভাবে করছি না, যতটা উইদিন দ্য লিমিটস, লক্ষণ রেখার মধ্যে থেকে আমি করছি, সেখানেও যদি আরেকটু আমরা এগিয়ে গিয়ে নিঃস্বার্থভাবে করতে পারি, আমি আমারটা বাদ দিয়ে যেটা ঠিক করা উচিত, অন্যদের মঙ্গল আমি করে যাব, আমার চাই না কিছু, এই ভাবটা যদি নিয়ে আসি, ইটস নট ডিফিকাল্ট। বিশেষ করে জীবনে একটু ম্যাচিওরিটি এলে, আমি নতুন ইয়াং স্টুডেন্টদের বলি না, যাদের আধ্যাত্মিক ভাব এসেছে একটু, তাদের আমি বলি যে যখন ভেবে দেখো সত্যি কি কিছু বাইরে চাওয়ার আছে? কিচ্ছু চাওয়ার নেই। যা চাইবে, আমরা মনে করি আমি যদি সুখ সমৃদ্ধি সব ভোগের জিনিস আমার নিজের জন্য নিয়ে আসি, তাহলে আমি খুব খুশি থাকব। হয় না। এটা যে ম্যাচিওর, একটু কিছুদিন পরে দেখে একটু ভেবে দেখবেন, আমি তো সারা জীবন খেটে এলাম এইটাকে সুখী করার জন্য। তা 20 বছর কারোর কেউ বেঁচে আছে, কেউ 40 বছর পরে, কেউ 50, 60, 70, 80 বছর পরে। বলুন তো, নিজেকে বলুন, কাউকে বলতে হবে না। আমি সারা জীবন খেটে, নিজের জন্য খেটে, আজ 40, 50, 60 বছরের এফার্টের পরে, সেই যখন বেবি ছিলাম তখন থেকে চেষ্টা করে যাচ্ছি আমি সুখী থাকবো। আর ইউ সাকসেসফুল? এম আই সাকসেসফুল? আমি কি আজকে সুখী? বলতে পারবো যে আমার আর কোনো দুঃখ কষ্ট নেই, আমি খুব আনন্দে আছি, আর কিছুই আমার চাই না, সব ঠিক আছে? বলতে পারবো না আমরা। নিজের স্বার্থের চেষ্টা করতে করতে আজ অব্দি কেউ সুখী হয়নি। স্বামী বিবেকানন্দ বলছেন, selflessness, unselfishness is more paying, but it takes maturity to understand this. নিষ্কাম ভাব, নিঃস্বার্থভাবে যদি কাজ করা, জীবনযাপন করা, এটা কিন্তু আরো বেশি প্রফিটেবল, এতে আনন্দ অনেক বেশি আছে, কিন্তু একটু ম্যাচিওরিটি লাগে এটা বুঝতে। প্রথমে মনে হয় আমি নিজের জন্য করলেই সুখী থাকবো, কিছুদিন পরে এটা বুঝতে হয় যে না, এর থেকে অনেক বেশি আনন্দ যদি আমি অন্যদের জন্য কিছু করতে পারি। আর তার জন্য বেশি কিছু, এটা ইটস এ ম্যাটার অফ অ্যাটিটিউড, ম্যাটার অফ অ্যাটিটিউড। এটা যে আমি অনেক টাকা রোজগার করব তারপরে অন্যদের জন্য করে, সে করবে না কোনোদিন। অনেক টাকা রোজগার করে তারপর অন্যদের জন্য মঙ্গল করব, সে আরও করেই যাবে, ওটা এক হ্যাবিট হয়ে যায়। ক্ষমতা, আমি খুব পাওয়ারফুল হব, যখন মন্ত্রী হয়ে যাই তারপরে লোকের মঙ্গল করব, হবে না, তখনও হবে না। এটা একটা অ্যাটিটিউড, যে প্রথম থেকে করে যাচ্ছে, কম বয়স থেকে করে যাচ্ছে, অল্প পয়সা দিয়েও করে যাচ্ছে, অল্প ক্ষমতা দিয়েও করে যাচ্ছে, সে যখন বৃদ্ধ হবে, প্রবীণ হবে, সে যখন খুব ক্ষমতাশালী হবে, সে যখন খুব ধনাঢ্য হবে, তখনও করে যাবে সে। আমাকে একজন বলেছিলেন, আমি নাম করছি না তাকে, তিনি আমেরিকার একটা খুব বড় ফ্যাশনের দোকানে কাজ করেন। তো তিনি বলেছিলেন যে আমাদের আগেকার প্রেসিডেন্ট যিনি, ট্রাম্প, তো ট্রাম্প মহাশয়, আমাদের আশ্রম যেখানে তার থেকে একটু দূরেই ওনার বাড়ি, ওই ট্রাম্প টাওয়ার্স। তো তিনি ওইখানে নিউ ইয়র্কের বিখ্যাত ফ্যাশন দোকান, সেখানে আসবেন। কখন আসবেন? নিজে চলে আসতেন। কখন আসবেন? যখন তোয়ালেতে 20% সেল ডিসকাউন্ট পাওয়া যাবে, ওইটুকু টাকা বাঁচানো, তাতেও আনন্দ। কিন্তু মাল্টিবিলিয়নের এই ওটা একটা ব্যাড হ্যাবিট হয়ে যায়। আমি যদি অন্যভাবে দেখি, আমি কালকে বলছিলাম যে একটা পড়েছিলাম অনেক দিন আগে, একজন ভদ্রলোক লিখছেন আমেরিকাতে, তারা ছোট গ্রামে থাকতেন, তারা খুব গরিব অবস্থায় মানুষ হয়েছেন, বলছে বাবা ছিলেন না, মা একা আমাদের মানুষ করেছে। আর আমাদের চার্চ, গ্রামের চার্চে একটা ফাদার বললেন যে তোমরা টাকা জোগাড় করো, প্রতি বছর আমরা একটা ফ্যামিলি, সবচেয়ে যারা নিডি ফ্যামিলি, তাদের দেওয়া হবে। তা সারা বছর
আমি আমার ভাই বোনেরা উৎসাহ নিয়ে আমাদের পকেট মানি স্যাক্রিফাইস করে, হ্যাঁ, মা বলেছিলেন জোগাড় করে দেবো, সেই দিন আমরা শেষে গিয়ে ফাদারকে দিয়ে দেবো। যারা আমাদের এই গ্রামের মানুষ, যাদের দরকার, যারা সবচেয়ে গরিব, তারা পাবে। কি আনন্দের কথা ভাবো। তা আমরা খুব উৎসাহ নিয়ে করতাম। 3 দিন চার্চে গেছি, অ্যানাউন্সমেন্ট হবে, সবাই বসে আছে, ওই যা পুরো টাকা জড়ো হয়েছে সেই টোটাল অ্যামাউন্টটা একটা ফ্যামিলিকে দেওয়া হবে সাহায্য করার জন্য। আমরা অবাক হয়ে গেলাম যখন আমাদের নাম ডাকা হলো। তারা হচ্ছে মানে হোল গ্রামের সবচেয়ে গরিব ফ্যামিলি, কিন্তু তাদের মা কখনো ওদের জানতে দেয়নি যে আমরা গরিব। এই ফিলিংটা খুব স্ট্রং ওখানে আমেরিকাতে আমি দেখেছি। এটা খুব শেখার মতন। আমি ওখানে দেখেছি অতি বৃদ্ধা আমাদের আশ্রমেই আছেন 97 ইয়ার্স, যিনি সিনিয়র মোস্ট, যিনি ভক্ত। আরেকজন আছেন 90 ইয়ার্স। কারুর কখনো ওই সাহায্য নেওয়ার না, আমি দেবো অন্যদের, আমি ঠিক আছে, কিছু দরকার নেই। একটা হাতটা ধরি, বলছি ডোন্ট টাচ, আমি ঠিক আছে, আই উইল ট্রাই। অতি কষ্টে হাঁটছেন হয়তো। এই যে অন্যদের দেওয়া, তাতে কিন্তু তারা আনন্দ পাচ্ছে, নিষ্কাম সেবাতে আনন্দ। তার জন্য সাধু সন্ন্যাসী হয়, স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি খুলতে হবে তা নয়, কিন্তু যে যেখানে আছে সেটা দিয়ে সে আনন্দ পাবে, শান্তি, আরো গভীর শান্তি, নৈতিক জীবনযাপন, শান্ত মন, নিষ্কাম জীবনযাপন। আমি চাই না অন্যদের জন্য যতটা হোক, মনে মনে একটা চেঞ্জ দি অ্যাটিটিউড একটু হলেও যদি করতে পারি, তাতে আরো শান্তিটা আরো গভীর হয়। আমাদের একজন সন্ন্যাসী আমি শুনেছিলাম, তাকে আমি দেখিনি, তিনি আমাদের ইয়াং সন্ন্যাসীদের বলতেন, বেনারস সেবাশ্রম হাসপাতালে বলতেন যে বাপু তোমরা কি বলো যে সন্ন্যাস জীবনে তোমাদের স্ট্রাগল, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই নিয়ে তোমাদের মন খারাপ হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে, যা হয় প্রথম দিকে ব্রহ্মচারী মরতে আমাদের প্রথম জীবনে। আমার তো কোনোদিন ওইসব বাপু মনে হয়নি। কেন? আমি যখন এখানে আসি যোগদান দিই রামকৃষ্ণ সঙ্গে অনেক বছর আগে, সে ইন্ডিপেন্ডেন্সের আগে, স্বাধীনতার আগে, হাসপাতালে এত লোকের অভাব, এত পেশেন্ট, আমার সকাল থেকে চলে যেতাম, মানুষগুলো কষ্ট পাচ্ছে, আমি একটু সাহায্য করতে পারি, সকাল থেকে লেগে আছি এই পেশেন্ট থেকে সেই পেশেন্ট, কারোর ওষুধ দেওয়া, কারোর ওই ডাক্তারকে নার্স ডেকে দেওয়া, কারোর সেই বেড প্যান পরিষ্কার করা, এই সারাক্ষণ ছুটছি আমরা। কোনো রকমে দুপুরবেলা ছুটে গেলাম আশ্রমে খেতে, অন্য সাধুরা খেয়ে চলে গেছে, আমি গিয়ে হয়তো থালা খাওয়া ঠান্ডা পড়ে আছে সেটা খেয়ে আবার ছুটে ফিরে এলাম হাসপাতালে। আমি কি করে রেস্ট করবো? আমি জানি ওই পেশেন্ট কষ্টতে আছে, তাকে আমি একটু অন্তত সাহায্য করতে পারি। করতে করতে সন্ধ্যা আরতি মিস হয়ে গেল, সন্ধ্যাবেলা আমার জবদান হলো না, আমি রাত্রিরে ফিরে গেলাম, খাবার রাখা থাকতো, খেয়ে এত ক্লান্ত কোনো রকমে জবদান করে শুয়ে পড়তাম, তারপরে আবার চলতো। এইভাবে 40টি বছর কেটে গেল। আমার তো কোনোদিন মনে হয়নি আমার কোনো কষ্ট হচ্ছে বলে, আমাকে আমার মনে রাগ হচ্ছে, কাম, ক্রোধ, লোভ এসব হচ্ছে। এই দেখুন, নিষ্কামভাবে, অবশ্য তার স্ট্যান্ডার্ডও মানতে হবে, তার যে কোনোদিন তিনি কমপ্লেন করেননি, তার মনে হয়নি যে আমার এত কষ্ট, আমার এত চাপ। 40 বছর কাটিয়ে দিলেন, একটা পূর্ণ মানুষ, একটা পূর্ণ সাধু তৈরি হয়ে গেলেন ওই মেশিন দিয়ে। অবশ্য সেরকম শক্ত মানুষও হতে হবে। নিষ্কামভাবে আনন্দ। আমি এরকম অনেক লোককে দেখেছি। এই রিসেন্টলি একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, তিনি আমি নাম বলতেই পারি, অচ্যুত সামন্ত বলে, উড়িষ্যার লোক। তো আমাকে দেখাতে নিয়ে গেল যে আমি তো ভুবনেশ্বরে ছোটবেলায় ছিলাম, দেখেছি একটা রাস্তা, সেখানে নন্দনকাননের রাস্তা ছিল, ছোটবেলায় আমি দেখেছি, জঙ্গল দুদিকে, কিচ্ছু নেই। এখন সেখানে একটা বাসলিং টাউনশিপ, ইউনিভার্সিটি টাউনশিপ, 60,000 প্লাস স্টুডেন্টস, 60,000-এর ওপর ছাত্রী ওখানে পড়াশোনা করে। এই সব একটি মানুষের জন্য। এই অচ্যুত সামন্ত আমাকে তার গল্প একজন বললো যে উনি একজন কলেজের জুনিয়র লেকচারার ছিলেন কেমিস্ট্রি। একদিন হঠাৎ কি হলো, তিনি সব ছেড়ে দিয়ে, চাকরিটাকে ছেড়ে দিয়ে 12টি গরিব ছাত্রকে নিয়ে, 2টি টিচারকে নিয়ে একটা ঘর ভাড়া করে আরম্ভ করলেন। সেখান থেকে আজকে 60,000 প্লাস স্টুডেন্টস। ওই কিট ইউনিভার্সিটি, অনেক বেঙ্গল থেকে অনেক যায়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ল কলেজ, তারপরে ম্যানেজমেন্ট কলেজ, আরও কত কি সব দেখাচ্ছিলেন আমাকে, আরও বেড়েই চলেছে। একটা দিক হচ্ছে ওরা বেশ ভালোই চার্জ করে, টাকা তোলে। আচ্ছা, সেই যে টাকাটা তুললো, আর বেশিরভাগ ছাত্র সব উড়িষ্যার বাইরের থেকে আসছে, ওইখানে থাকছে সব। আচ্ছা, সেই যে টাকাটা তুললো সেটা দিয়ে কী করে? প্রফিট।
কিন্তু করে কি করলো, 30,000 আদিবাসী ছেলে মেয়ে। আমার এত দেখে ভালো লাগলো, তারা জীবনে ফার্স্ট জেনারেশন লার্নার। 21টা না 22টা ট্রাইব থেকে, ইন্টিরিয়ার এরিয়াস থেকে তাদের এনে তাদের থাকা, খাওয়া, পড়া, মেডিসিন সব ফ্রি, ক্লাস 1 থেকে 12 অবধি। আর কি ওদের সব ফ্যাসিলিটি আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। একটা হলে নিয়ে গেল ওই ছাত্রদের কিছু বলার জন্য, 7,000 ছেলে মেয়ে বসে আছে একটা হলের মধ্যে। আমি 2-3 মিনিট বললাম, সত্যি একটা মানুষের নিঃস্বার্থ চিন্তার জন্য। আমি সেই ভদ্রলোককে দেখা করতে এসেছিলেন মঠে, আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, সবাই বলে আপনি এত ত্যাগ করেছেন সারাদিন এখনও কিন্তু উনি কোনোটার উপরে কন্ট্রোল রাখেনি, কোনো টাকা নিজের নেন না, আর নিজের ফ্যামিলি মেম্বারকে কিচ্ছু দেননি, সব অন্য বাইরের লোকে যে বসানো আছে। ওরা ওখানকার লোকেরাই কত প্রাইড নিয়ে আমাকে বলছিল, ওনাকে শুধু ফাউন্ডার বলি আমরা। উনি একটা অফিসও রাখেননি ওখানে, উনি অফিসে কাজ করেন কোথায়, লনে বসে, ঘাসের উপর বসে কাজ করেন, যার সঙ্গে যে দেখা করতে আসবে ওইখানে দেখা করবে। আর একদম একনিষ্ঠ জগন্নাথ ভক্ত, ওই একটা উনি ধরে রেখেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মানুষ এত বলে আপনার ত্যাগের কথা, আপনি বলুন আমার যেটা ধারণা, আপনি কি মনে করছেন আপনি ত্যাগ করেছেন? উনি বলছেন একেবারেই নয় মহারাজ, আমি তো খুব আনন্দে আছি, আমি এত পেয়েছি, এত আনন্দ, এত তৃপ্তি, এত স্যাটিসফ্যাকশন আমার বিন্দু মাত্র কোনো ত্যাগ বলে মনে হয় না, কিছুই ত্যাগ করিনি আমি। দেখুন এই নিঃস্বার্থভাবে করলে মানুষের কত তৃপ্তি। আমরা সবাইকার আমাদের অনুভব যে নিজের জন্য যা করেছি অনেক সময় আমাদের গ্লানি হয়, ভুলেও গেছি, লাভও হয়নি কিছু, কিন্তু অন্যের জন্য যদি এতটুকু করে থাকি, কাউকে যদি কিছু দিয়ে থাকি, এতটুকু দিয়ে থাকি, আর ভালো প্রতিষ্ঠান এরকম কিছু দিয়ে থাকি, কিছু সাহায্য করে থাকি, এটা কিন্তু সারা জীবনের শান্তির খোরাক দেবে আমাকে। আমি যদি ফিরে তাকাই আমি জীবনে কি কি করেছি, তার মধ্যে এটা থাকবে কিন্তু, যেটা আমাকে এখন অব্দি শান্তি, কোনোদিন সেটা গ্লানি হবে না, কোনোদিন সেটা দুঃখ হবে না। ইউ উইল নেভার রিগ্রেট সামথিং ডান ফর আদার্স। অদ্ভুত, আমরা ভাবি নিজের জন্য করলে আমি তৃপ্তি পাবো, হয় না, অন্যর জন্য করলে অটোমেটিক তৃপ্তি, আর সেই তৃপ্তি থেকে যাবে শেষ পর্যন্ত। আমার শেষ অবস্থায় যদি ভেবে দেখি ওই মানুষটিকে সাহায্য করেছিলাম, ওই প্রতিষ্ঠানটাকে আমি কিছু দিয়েছিলাম, সেটা আমার শান্তির কারণ। তো শান্তি আসে নিষ্কাম জীবন যাপন থেকে, সেবার ভাব থেকে। আমি ভোগ করব এটাকে না করে অন্যরা করুক, অন্যদের তাতে আমার কিন্তু বিন্দুমাত্র কম পড়বে না, আমার বিন্দুমাত্র কম হবে না। তখন আমাকে ছুটতে হবে না ওই 20% তোয়ালেতে কোথায় কম পাওয়া যাচ্ছে না, সেই টাকাটা করতেন বলরামবাবু, করতেন টাকা বাঁচিয়ে 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 করতে, বাবা কি কিনতে মানুষ, কিন্তু সবটা উনি ব্যয় করতেন ঠাকুরের জন্য, সাধু সন্ন্যাসীদের জন্য। তাই জন্য পুণ্যাত্মা, তিনি পুণ্যাত্মা। আচ্ছা আরো গভীরে প্রবেশ করি, এ তো মানে এহবাজ্য বাইরের জিনিস, চৈতন্য মহাপ্রভুর ভাষায় আরো গভীরে ঢুকি। এ তো কাজের লেভেলে, মনের লেভেলে আমরা আসি এবার। মনের লেভেলে সংসারের চিন্তা না করে ঈশ্বরের চিন্তা করতে হয়। নারদীয় ভক্তি সূত্রে আছে, সর্বদা সর্বভাবেন ভগবান এব ভজনীয়। বলছেন সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতেই ভগবান এব ভজনীয়। ভগবানই একমাত্র ভজনীয়, ভগবানকেই ভক্তি করা ভালোবাসার পাত্র একমাত্র ভগবান। মায়ের কথা আছে না যে ভগবানকে ভালোবেসো মা, মানুষকে ভালোবাসলেই কষ্ট পাবে। তাহলে কি মানুষকে ভালোবাসবো না? না না, মানুষকে ভগবান দেখছি, ঈশ্বর তাদের হৃদয়তে আছেন, ওইভাবে ভালোবাসছি। সবাই আমার গোপাল, সবাই আমার গোপাল, সবাই আমার ঠাকুর, এইভাবে ভালোবাসতে হয় মানুষকে। বলতে নেই, তারা ভাববে পাগল, মনে মনে ওই ভাবটা রাখতে হয়। যে আমরা দেখি, আমি জয়েনিং তার আগের থেকেও দেখছি যে মহারাজরা এত বড় বড় কাজ করেন, অথচ এত শান্ত, এত আনঅ্যাটাচড, নিষ্প্রিয় কি করে থাকতে পারেন? এই দুটো কারণের জন্য। একদিকে হচ্ছে যে নিজের স্বার্থ নেই, তাই জন্য কোনো টেনশন নেই, বড় বড় কাজে কোনো টেনশন নেই। আবার আরেক দিকে হচ্ছে ঈশ্বরের প্রেম আছে, তো সবাইকার মধ্যে যাদের দেখছেন তাদের মধ্যে প্রেম, তাদের মধ্যে উনি ঈশ্বর দেখে তাকে ভালোবাসছেন। অনেকে ভাবে মহারাজ আমাকে কি ভালোবাসেন, ভুল ভাবছেন। মহারাজ আপনার মধ্যে
ভগবান আছেন, ভগবানকে ভালোবাসেন, আপনাকেই ভালোবাসেন। আসলে মহারাজ আমাদের ভালোবাসেন, আমরা নিজের বিষয়ে ঠিক ধারণা করতে পারিনি আমরা। মহারাজ আমাদের বিষয়ে ঠিক ধারণা করতে পেরেছেন। মহারাজ জানেন যে আমাদের অন্তর্নিহিত এটা আমার ডিপেস্ট লেভেল, ঈশ্বর বই কিছু নেই, আমরা বুঝতে পারি না, তিনি বুঝতে পারেন। তিনি সেই 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 স্তরে আমাদের ভালোবাসেন। তার জন্য আমাদের কিন্তু আরও হৃদয়স্পর্শী হয়। এই ভালোবাসাটা একটা অদ্ভুত ভালোবাসা, যেটা কোনো সংসারের ভালোবাসার মধ্যে পড়ে না, আরও গভীর। তিনি ঠিক দেখছেন। সিনিয়র সাধুরা যারা অধ্যাত্ম জীবনে অনেক এগিয়ে গেছেন, তারা আমাদের মধ্যে ঈশ্বর দেখেন, তাই জন্য সবাইকে ভালোবাসেন। আমার মনে আছে তারা কিন্তু নির্বিশেষে, ভালো মন্দ নির্বিশেষে ভালোবাসেন। আমার এখনো মনে আছে, আমি যে আশ্রমে আমি যোগদান করেছিলাম, একজন ব্রহ্মচারী মহারাজ খুব উৎপেতে, আমরা সবাই তার বিরুদ্ধে হয়ে গেছে, মানে অনেক ঝামেলা করতো। একমাত্র আমাদের বিরক্তি লাগতো যিনি বড় মহারাজ, তিনি তাকে ভালোবাসেন, সবসময় তার দিকটা নিতেন। অথচ সে ছেলেরা দুষ্টু ছিল, কিন্তু সবসময় তার দিকটা নিতেন। একদিন আমরা জিজ্ঞেস করলাম, মহারাজ এটা কি ঠিক হচ্ছে? ও এত রকম একটা উৎপাত করছে আর আপনি সবসময় ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। উনি বললেন, উনি সব জানেন। উনি বলছেন যে তোরা তো সব ওর বিরুদ্ধে, আমিও যদি ওর বিরুদ্ধে হয়ে যাই, ওর কে থাকবে? ওর পক্ষে কে থাকবে? হু উইল বি অন হিজ সাইড? একবার এরকম একজন সাধু কিছু গোলমাল করেছেন, আমাদের কর্তৃপক্ষ বেলুড় মঠে ঠিক করেছে ওকে তাড়িয়ে দেওয়া হবে। এটা আমি ঠিক জানি না শঙ্করানন্দ মহারাজের ঘটনা না রাজা মহারাজের ঘটনা, কেউ বলতে পারবেন, হয় শঙ্করানন্দজি না রাজা মহারাজের। তো শঙ্করানন্দজি মহারাজকে বলা হলো যে, কিংবা রাজা মহারাজকে বলা হলো, মহারাজ কালকে ওই সাধুটি চলে যাবে। তো রাজা মহারাজ বলছেন, তোমরা একটা কাজ করো, তোমরা ওই গঙ্গার ওপারে, মঠ দিকে গঙ্গার এপারে একটা ছোট কুটিয়া করে দাও। কি কেন মহারাজ, কি হবে? তাতে ও থাকবে আর আমি থাকবো। আপনি থাকবেন? হ্যাঁ, তোমাদের তো এই বড় মঠ আছে, মঠ বাড়ি আছে, সব তোমরা সুখে থাকো, ওর তো কেউ নেই, আমি ওর সঙ্গে থাকবো। তো তখন সবাই চমকে গেল, না মহারাজ ঠিক আছে, ও থাকুক। এই যে ঈশ্বর দেখছেন, তিনি কিন্তু ভালো মন্দ দেখছেন না, তিনি দেখছেন আমার প্রভু, আমার প্রিয়, আমার ঠাকুর ওর মধ্যে আছে, এইভাবে। তারপরে তাকে যেমনভাবে শিক্ষা দেওয়া, যেখানে বকতে হবে ভালোবাসা করে। স্বামীজি বলছেন যে এক জায়গায় একটি মঠে কাজ করতো ছেলে, তার বিষয়ে বলছেন যে I can give up my life if necessary for him, and if it necessary for his good, I can hang him from that tree. তার ভালোর জন্য আমি জীবন পার করতে পারি, আর তার যদি মঙ্গল হয় মনে করে, তা ওকে ওই গাছ থেকে ফাঁসি দিয়ে দিতে রাজি আছেন। কারণ যদি কঠোর হতে পারেন না তা না, খুব কঠোর হতে পারতেন, কিন্তু সবসময় মঙ্গল কামনা। তার ভেতরে অন্তর্নিহিত দেবত্ব দেখছে, সেই দেবত্ব জাগিয়ে ওঠা উদ্দেশ্য, শুধু সেন্টিমেন্টাল ভালোবাসা উদ্দেশ্য না। তো ঈশ্বরকে ভালোবাসা সবাইকার মধ্যে, নিশ্চিন্তিতে বলছেন, চিন্তা ছেড়ে দিয়ে, সব রকম চিন্তা ছেড়ে দিয়ে ভগবানকে ধরে রাখো। আমি ঈশ্বরকে ভালোবাসতে পারছি না, এইটাই আমার চিন্তা। আমি ঈশ্বরকে ডাকতে পারছি না, এটাই আমার চিন্তা। টাকা পয়সার চিন্তা নেই, বাড়ি ঘরের চিন্তা নেই, মানুষ কিভাবে আসতে যাচ্ছে, ও সব হয়ে যাবে কম বেশি। ওগুলোকে ধরলে সংসার ধরা হলো, ঈশ্বরকে ধরলে সংসার থেকে মুক্তি হয়ে যাবে। নিশ্চিন্তিতে, কোনো চিন্তা ছাড়া। এই ঘটনা আমি বলেছিলাম আগেও, আমাদের মুমুক্ষানজির মাঝে ঘটনা। আমাকে আমাদের সিনিয়র একজন মহারাজ আমাকে বলেছিলেন যে, আমি আবার বলছি, হয়তো অনেকেই শুনেছেন, আমার এত ভালো লাগলো কথাটা, যে মুমুক্ষানজি মহারাজ তখন খুব শরীর খারাপ, ওনাকে হুইল চেয়ার করে মঠে নিয়ে যাওয়া হচ্ছে। এই মহারাজ আমার বন্ধুস্থানীয়, তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ আমি শুনেছি আপনার খুব কষ্ট হচ্ছে। তো মহারাজ বলছেন, কে বলেছে আমার কষ্ট হচ্ছে? ভগবান ভক্তকে কখনো কষ্ট দেন না। যে ভাবে যে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, সে ভগবত প্রেমী নয়, ভগবত দ্বেষী। হ্যাঁ, শরীরের কষ্ট আছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু এইটুকু কষ্ট যে আমি শরীরের কষ্টের জন্য ঠাকুরকে ডাকতে পারছি না সেইভাবে, যেমনভাবে আমি ডাকতে পারতাম। এই দেখুন, আমি সঙ্গে সঙ্গে মনে হলো বেদান্ততে পঞ্চদশী নামক যে গ্রন্থ, বেদান্তের একদম সেই গ্রন্থতে একটি চ্যাপ্টার আছে, সেটার পুরো চ্যাপ্টারটাই হচ্ছে জীব সৃষ্টি আর ঈশ্বর সৃষ্টি।
সেখানে বলা হচ্ছে ঈশ্বর সৃষ্টি মানুষকে কষ্ট দেয় না, জীব সৃষ্টি মানুষকে কষ্ট দেয়। ঈশ্বর সৃষ্টি কি? এই জগৎ, এই শরীর, এটাও কিন্তু আমাদের কষ্ট দেয় না। কি করে? এই শরীরেই তো রোগ হয়, এই সংসারেই তো সব রকম ঝামেলা, তাহলে ঈশ্বর কি করে কষ্ট দিচ্ছেন না? না। কষ্ট কখন হয়, কার হয়? দেখুন, একই শরীরে থেকে একই ক্যান্সার ভোগ করে ঠাকুর কিন্তু মহানন্দে বেরিয়ে গেলেন। তাহলে যে ঈশ্বর সৃষ্ট যে জগৎ, ঈশ্বর সৃষ্টি জগৎ, ঈশ্বর সৃষ্টি যে এই আমাদের এনভায়রনমেন্ট, এই শরীর, অন্য মানুষ, এরা কষ্ট দেয় না। কষ্ট দিচ্ছে যে আমাদের অজ্ঞান। বেদান্ত দৃষ্টিতে বলছি, আমরা ভাবছি আমি শরীর, আমি এই শরীরে বেঁচে থাকবো, হ্যাঁ, আমি সুস্থ থাকলে আমি ভালো, শরীর অসুস্থ হয়ে গেলে আমি অসুস্থ হয়ে গেছি। এটা কিন্তু আমাদের অজ্ঞান। এই অজ্ঞান কেটে যারা বেরিয়ে গেছেন, ঠাকুর, হরি মহারাজ, আবার মুমুক্ষানন্দজি একই কথা বলছেন ভক্তির দিক থেকে। তারা কিন্তু কোনোদিন বলছেন না যে এই শরীরে আছে, শরীরে রোগ আছে, ব্যথা আছে, কিন্তু বলছেন এটা আমার কোনো কষ্ট না। ঈশ্বর সৃষ্টি মানুষকে কষ্ট দেয় না। জীব সৃষ্টি, জীব সৃষ্টি মানে যেগুলো আমরা মেনে নিয়েছি অজ্ঞানবশত, সেইগুলো আমাদের কষ্ট দেয়। আমার আরো চাহিদা, আমার কেন এরকম হলো, তার থেকে কষ্ট হয়। এই যে আমি নিশ্চিন্তিতেই ভগবান এব ভজনীয়। কে 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 ভজনীয়? হচ্ছে ভগবান প্লাস টাকা প্লাস আমার নাম যশ প্লাস আমার ফেসবুক, এইগুলো হচ্ছে ভজনীয় না। ভগবান এব, একমাত্র ভগবানই ভজনীয়। ভগবানকেই ভক্তি করা উচিত, ভক্তি করার যোগ্য। সর্বদা সর্বভাবে না, সবসময়, শুধু জপ ধ্যান করার সময় নয়, শুধু পুজো করার সময় নয়, সবসময় জীবনটা এইভাবেই কাটবে। আর সর্বভাবে না, বিভিন্নভাবে হতে পারে, কেউ কৃষ্ণ রূপে, কেউ রাম রূপে, কেউ আল্লাহ রূপে হতে পারে, আবার কেউ ধ্যান করে, কেউ স্তব পাঠ করে, কেউ পূজা করে, কেউ সদ্গ্রন্থ পাঠ করে, কেউ প্রার্থনা করে, কেউ জপ ধ্যান করে। সর্বভাবে না ভগবান এব ভজনীয়। তাতে কি হবে? শান্তি হবে, আরো গভীর শান্তি হবে। আচ্ছা, আরো গভীরে যাই, এর থেকেও গভীর শান্তি, ভালো চিন্তা, ঈশ্বরীয় চিন্তা, সেটা কেউ ছেড়ে দিতে হবে। দিনে অন্তত দুবার মনকে শান্ত করা, জপ ধ্যান করে করে, সেটা যে ব্ল্যাঙ্ক করে দেওয়া নয়, ব্ল্যাঙ্ক করে দিলে আবার সংসারের চিন্তা ঢুকবে সেখানে। ঈশ্বরের চিন্তাতে এই মনকে স্থির করা, যে সবসময় ঈশ্বরের চিন্তা করতে পারছি না, ঠিক আছে, এই সময়টা করব, এই এই আধ ঘন্টা, এখান থেকে নিয়ে আধ ঘন্টা অবধি আর অন্য কোনো চিন্তা আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ঢুকবে না। এটা হচ্ছে সময়ের মধ্যে তাকে বেঁধে দিলাম। কাকে বেঁধে দিলাম? মনকে। আচ্ছা, দেশের মধ্যে যে এই জায়গায় আমার মনটা থাকবে, এইখানে হৃৎপদ্মে ঈশ্বরীয় যে আমার ইষ্ট দেবতার মূর্তি আমি ধ্যান করব। অন্য কোনো চিন্তা এলে আবার চলে আসবো এখানে। এই জায়গাটার থেকে মন আর অন্য কোথাও যাবে না। আর বস্তুতে আমি চিন্তা একটা বস্তুরই করব, ঈশ্বরের রূপ, আমার ইষ্ট দেবতার রূপ, আমার ইষ্ট দেবতার নাম জপ করব। তাহলে দেখুন, দেশ কাল বস্তুতে মনকে বেঁধে দেওয়া হলো। অনেক চিন্তা নয়, ওই একটি চিন্তা, অনেক জায়গা নয়, এই এক জায়গায়। এইভাবে যদি বেঁধে দেওয়া হয়, মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। ভালো চিন্তাও একসময় ছাড়তে হবে, ভালো গ্রন্থ পাঠ করাও একসময় ছাড়তে হবে। দিনে অন্তত দুবার অ্যাবসলিউট কোয়াইটনেস, সেইখান থেকে হবে যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, সমাধি। ভালো ভালো বৃত্তিরও নিরোধ, স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তাতে কি হবে? তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান। বলছেন যে চিত্তবৃত্তি নিরোধ হলে আমি আত্মা, চৈতন্য, শান্তির স্বরূপ, এটা প্রকাশিত হবে, মনের থেকে আলাদা। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভাবো একটা লেক, একটা জলাশয়, তার যদি ঢেউগুলো শান্ত হয়ে যায় আর জলটা পরিষ্কার থাকে, নির্মল থাকে, তখন আমরা পরিষ্কার দেখতে পাই থ্রু দ্যাট ওয়াটার টু দ্য বেড, টু দ্য বটম অফ দ্য লেক। পরিষ্কার আমরা দেখতে পাই। মনকে ওইভাবে ভাবো, ভালো ভালো ঢেউ যেগুলো ঈশ্বরীয় কথা, সেটাও শান্ত হয়ে গেল এক সময়। মন পরিষ্কার, কোনো কামনা বাসনা নেই, জেগে আছে, ঘুমিয়ে পড়িনি। হ্যাঁ, তখন একটা
অদ্ভুত অনুভূতি হয় যে আমি এই মনের দ্রষ্টা। আমি কিন্তু মনও নয়, শরীর তো নই, মনও নয়, আমি চেতন চৈতন্য, এই মনের দ্রষ্টা। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, নিজের আসল রূপে দ্রষ্টা, সাক্ষী, আত্মা, যেটা পতঞ্জল যোগের তার পুরুষা, আমি নিজেকে বুঝতে পারবো। তখন সেই গভীর শান্তি তার কোনো তুলনা হয় না, সবচেয়ে গভীর শান্তি, গভীর এবং গম্ভীর শান্তি সেটা। এরপরে আরো গভীর গভীর স্তরে শেষ কথা দেখুন, সমাধির শান্তি। আমাদের তো সমাধি অনুভব না হলেও মাঝে মাঝে ধ্যান একটু জমে, তার থেকে একটু বোঝা যায় যে কি হতে পারে, এই যদি আরো অনেকক্ষণ চলে কেমন কেমন গভীর আনন্দ হবে, তখন আর ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছা হবে না। তারও অনেক পরে হচ্ছে নির্বিকল্প সমাধি। তো যেমন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি হওয়ার পর ঠাকুর বলছেন, এবার তুই কি চাস? আমি এইভাবে থাকবো, মাঝে মাঝে একটু নেমে আসলে টিফিন টিফিন করে নেবো, তারপরে আবার ওখানে গিয়ে থাকবো। ঠাকুর কোন ধমক দিয়েছিলেন, তুই এত স্বার্থপর, আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বট গাছের মতন হবি, সেই সারা বিশ্বের মানুষ তোর তোর ছায়ার তলে আশ্রয় পাবে, হ্যাঁ, তার সংসারে তপ্ত মানুষ এসে আশ্রয় পাবে। তার থেকেই ওর সেই নরেন্দ্রনাথ বিবেকানন্দ হলেন, যার জন্য আজকে বলছে যে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির থেকে আমি এসেছি। কেন হলো নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি? কেন হলো শিকাগো ধর্মসভায় বক্তৃতা? কেন হলো রামকৃষ্ণ মঠ মিশন? কেন আমরা এই সুযোগগুলো পাচ্ছি? আপনারা পাচ্ছেন, আমরা পাচ্ছি। ওই এক যে তুই বিশাল বটবৃক্ষ হবি, যার তলায় আশ্রয় পাবে যুগ যুগ ধরে মানুষ, ঠাকুরের ওই যে পুষটা দিলেন। কিন্তু এবার নরেন্দ্রনাথের কথা ভাবুন, উনি কেন চাইছিলেন এভাবে থাকতে? ওটা এমন একটি আনন্দ, এমন একটি শান্তি ওর সঙ্গে। তো সেই শান্তি, কিন্তু একটা সমস্যা আছে। একজন উত্তরাখণ্ডের সাধু বলেছিল, আচ্ছা সমাধির শান্তি যদি চাও, হিন্দিতে, লো আপনি প্যারে কো সমাধি কে জেলখানে মে বন্ধ কর দিয়া। সমাধির একটা যেন জেল, তার মধ্যেই আমার প্রভু আছেন, সেইখানে গেলে তাকে পাওয়া যায়, বেরিয়ে এলে আর পাওয়া যাবে না। তাই না, সবসময় সেখানে থাকতে চাইছে, জগৎকে বাদ দিয়ে সেখানে থাকতে চাইছে। ঠাকুর সেখানে বলছেন, এই কেমন ভগবান, চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। ভেতরের থেকে সেই শান্তি পাচ্ছি আমি, বাইরে এলে অনেক সমস্যা, কি কি ঝামেলা বাবারে। এই কেমন ভগবান? এই সব কিছুর মধ্যে থেকে কি করে আনন্দে থাকা যায়, সেই গভীর ডিপেস্ট পিস কি করে পাওয়া যায়। যোগ বাশিষ্ঠের গল্প আছে রাজা আর রানীর কথা। তো রানী ছিলেন ব্রহ্মজ্ঞানী। তো রাজা একদিন বললেন রানীকে যে, আচ্ছা তুমি তো এই সব কিছুর মধ্যে বেশ শান্ত ধীর স্থির হয়ে থাকো, তোমার সিক্রেট কি? এত কাজ, ফার্স্ট লেডি বলে না, ফার্স্ট লেডি, তার মধ্যে তুমি এত এত কী করে তুমি এত শান্ত থাকো? তো তখন রানী রাজাকে বোঝালেন যে তুমি শরীর নও, মন নও, তুমি দ্রষ্টা, তুমি আত্মা, এইভাবে ধ্যান করো, এইভাবে বিচার করো, সাধনা করলে তুমি টের পাবে, তখন এই শান্তি পাবে। তখন রাজা বললেন, এটা খুব ভালো কথা, তাহলে একটা কাজ করি, তুমি রাজ্যটা কিছুদিন চালিয়ে দাও, আমি একটু সাধনা করে এটাকে আবিষ্কার করি। তো উনি চলে গেলেন স্টাডি লিভ, অন্য জঙ্গলের মধ্যে, সেখানেও প্রাসাদ আছে ওনার, প্রাসাদের মধ্যে উনি সাধনা করতে আরম্ভ করলেন। রানী এবার রাজ্য চালাচ্ছেন। তার রাজা কিছুদিন পরে অনুভূতি হলো তিনি গভীর সমাধিতে লীন হয়ে থাকতেন, খুব আনন্দতে। কিছুদিন পরে ওনার মনে হলো একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, আবার ফিরে এলেন ক্যাপিটাল, এসে রানীকে বললেন, আচ্ছা তুমি যা বলেছিলে ঠিক কথা, আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুব ভালো আছি, কিন্তু একটা প্রশ্ন আমাকে এখন আমার সন্দেহ আসে। কি বলো? আচ্ছা তুমি তো এগুলো সব পেয়ে গেছো, অনেক আগে পেয়ে গেছো, তুমি কিন্তু ওই সমাধিতে বসে থাকো না তো, তুমি তো সবাইকার মতন কাজ করে যাচ্ছ সকাল থেকে রাত অবধি, এটা কি করে সম্ভব? তুমি আমার তো ইচ্ছা হয় সবসময় এইভাবে থাকবো, আর এইসব ভালো লাগে না আমার। তখন রানী বললেন যে আমি অপেক্ষা করছিলাম আপনি কখন এই প্রশ্নটা করবেন। এবার দেখুন আরো গভীর সত্য কি, যে বস্তুটিকে আপনি হৃদয়ের মধ্যে পেয়ে আনন্দে শান্তিতে বসে আছেন, সেই বস্তুটিই কিন্তু এই সব কিছু, সেই এই সব রূপে দেখা দিচ্ছে। ঠাকুর বলছেন, নেতি নেতি করে আমি ছেড়ে ছেড়ে গেলাম, একতলা দোতলা গিয়ে ছাদে উঠলাম। এবার দেখলাম ছাদটা যে বস্তু, যে চুন কাঠ সুরকি সিমেন্ট এসব দিয়ে তৈরি, সেই একতলা সিঁড়ি, এই দোতলা একতলা গ্রাউন্ড ফ্লোর, সব কিছু সেই একই বস্তু দিয়ে তৈরি।
নেতি নেতি করে আমি পেয়ে গেলাম, শরীর নয়, মন নয়, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, তাহলে কি? চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম। খুব ভালো। এবার ওইগুলো কি হবে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, শরীর, অন্যরা সবাই, বিশ্ব ব্রহ্মাণ্ড, এগুলো কি? এটাও কিন্তু সেই চিদানন্দ রূপ শিবোহম। এখানে জ্ঞান থেকে বিজ্ঞানের লেভেলে আমরা পৌঁছে যাচ্ছি। চোখ বন্ধ করে শান্তি, চোখ খুলেও শান্তি। রঙ্গনাথনজির কথা, when I close my eyes I get peace within, when I open my eyes my attitude is what can I do for you. This is spirituality. কেন? ক্লোজ মাই আইজ, ওপেন মাই আইজ, একই তত্ত্ব উনি ভেতরে অনুভব করছেন, বাইরেও অনুভব করছেন। এই অদ্বৈত তত্ত্ব। তুমি ধ্যানস্থ হয় ডুবে থাকতে চাও শান্তিতে, খুব ভালো। চোখ খুলে সেই প্রভুকে তুমি যদি সর্বভূতে দেখো আর সেবা করো, তোমার শিবজ্ঞানের জীব সেবা একই। এটা কিন্তু আরো আনন্দের ব্যাপার নয়? স্বামী বিবেকানন্দ বলছেন, একটা কথা বলছেন, আমার খুব ভালো লেগেছে। উনি বলছেন, একটা যোগী যখন একটা মানুষের মুখ দেখে তার হৃদয় আনন্দে ভরে যায়। নিষ্পাপ মনে সবকিছুই আনন্দ দেবে। যে তোমার দুঃখ হচ্ছে, এটা কিন্তু জেনে রেখো, স্বামীজি বলছেন, এ পাপের ফল। এর মানে নয় যে আমার শরীর খারাপ হয়েছে, লোকে দুর্ব্যবহার করছে, আমার ক্যান্সার হয়েছে, এগুলো আমার তাহলে আমার পাপের না। তার জন্য যে আমার দুঃখ হচ্ছে, এইটা পাপ থেকে। যে পূর্ণ আত্মা, তার সেই সব রোগ শোক হয়েও তার দুঃখ হবে না, তার মন আনন্দে ভরে থাকবে। এই যে হৃদয়ে, আমাদের সন্ন্যাসী মহারাজ এখানে তিনি খুব সুন্দর কথা বললেন। তিনি বললেন যে এই যে মা বলছেন, দুঃখ কি জানি নে বাপু, তিনি মানে ঠাকুর হৃদয়ে আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছে। এই হৃদয়ে আনন্দের ঘট বসানোর সাধনা আমাদের করতে হবে, আমরা করছি। কি করে হবে? সেই সাধুটি বললেন যে চোখ বন্ধ করে আমরা ভেতরে অমৃত পান করব। এবার চোখ খুলে এই সংসার থেকে যে বিষ আসছে সেটাও আমাদের গিলে নিতে হবে। তাহলেই আমরা শিব, নীলকণ্ঠ শিব বিষ গিলে নিয়েছিলেন, তাহলে আমরা শিব হতে পারবো। অমৃত পান ভেতরে না করলে, আনন্দের ঘট ভেতরে না থাকলে বাইরের সঙ্গে কিন্তু আপনি শান্তি পাবেন না। কেউ যদি বলে ও সবটাই ঈশ্বর, তাহলে আর ধ্যান করার কি দরকার, তাহলে আর এই বেদান্ত করার কি দরকার, এই তো ঠিক আছে, এই নিয়েই থাকবো আমি, তাহলে কিন্তু সংসারই থাকলো। আগে ওই ছাদে উঠতে হবে, তারপরে ওটাকে দেখে তখন চিনবে এই সব ঈশ্বর। ছাদে না ওঠা অবধি তখন তো মানুষ, তখন তো টেবিল চেয়ার। এই যে বিজ্ঞানের অবস্থা, সর্বভূতে ঈশ্বর দর্শন, সব কিছুতে ঈশ্বর, যে জিনিসটা আমি ভেতরে পেয়েছি সেটাও বাইরে আছে। মানুষের মুখ দেখলেই আনন্দ হবে। যে ঠাকুর বলছেন ঝাড় প্রদীপের মতন দেখলাম। ঝাড় প্রদীপ স্যান্ডেলিয়ার বলে না, যে অনেকগুলো ছোট ছোট আলো ঝলমল করছে। ভাবুন চৈতন্য, এক চৈতন্য এতগুলো মুখের মধ্যে দিয়ে আসছে, ঝলমল করছে। তখন মানুষের সঙ্গে when you deal with people, it will not be exhausting, যে ক্লান্ত হয়ে গেলাম এতগুলো মানুষ, না, আরো আনন্দ পাচ্ছে। আমার প্রভু সেই সূর্যের মতন চৈতন্য চারিদিকে ঝলমল করছেন, এতগুলো চোখের মধ্যে, এতগুলো মুখের মধ্যে। কারুর মুখে আপনি দেখবেন শান্তি, তার মুখে কিন্তু সেই আনন্দটা আরো চট করে ধরতে পারবেন। কারুর মুখে দেখবেন কষ্ট, হতাশা কিংবা বিরক্তি, একটু চেষ্টা করলে তার পেছনে যে আনন্দটা আছে, যে চৈতন্য, সেটা বুঝতে পারবেন। এই আনন্দের সাধনা আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, আমরা যখন ব্রহ্মচারী, আমাদের বলতেন, দ্য এন্ড ইজ ব্লিস, দ্য মিনস অলসো মাস্ট বি ব্লিসফুল। আমরা চাইছি শেষ পর্যন্ত আনন্দ পাবো, কিন্তু যে পথ দিয়ে হাঁটছি, যে সাধনা করছি, সেটাও যাতে আনন্দময় হয়। প্রতিদিন আমাদের ধ্যানের থেকে, সেবার থেকে, শাস্ত্র অধ্যয়নের থেকে, ভক্তি পূজার থেকে যাতে আমরা আনন্দ পাই, নট মেকানিক্যাল, জোর করে করছি তা নয়। জপ ধ্যান করে যাও, কতদিন করব, তার মানে এটা যেন ওষুধ গেলার মতন। কতদিন করতে হবে? কতদিন কেন, যতদিন পর ভালো তো, থামার দরকার নেই। এই আনন্দের সাধনা, এই হচ্ছে শান্তির স্বরূপ। অশান্তির থেকে পালিয়ে গিয়ে কেউ শান্তি পায় না। অশান্তি আমাদের কর্মফল, আমাদের পেছন পেছন তাড়া করবে। আমি বলছি, এখান থেকে পালিয়ে যান হিমালয়তে, ওখানে কি মশা কামড়াবে? ওখানে বিরক্তিকর লোকজন নেই, হয়তো গরম নেই, ঠান্ডা আছে,
ওখানে এখানে গরমে ঘামছি, ওখানে ঠান্ডাতে হি করে কাঁপবে। তখন কিছু না হলে শরীরটা তো আছে, শরীর খারাপ হয়ে যাবে। কেন? ওই প্রারব্ধ কর্ম আসছে একটার পর একটা, কোনো না কোনো রকমভাবে আমাদের সেটা এটা আসবেই, পালাতে পারবো না আমরা, তাকে সামলাতে হবে। ইউ টু ম্যানেজ ইট। কী করে ম্যানেজ করব? এই ভেতরে অমৃত পান বাইরের বিষটাকে হজম করার শক্তি দেবে, ভেতরে শান্তি, বাইরে কি করতে পারি আপনার, আমার কোনো স্বার্থ নেই আপনার থেকে, এইভাবে সবাই করতে পারে, সবাই করতে পারে। ওই কি ইউনিভার্সিটি স্থাপন করতে হবে না, নিজের নিজের লেভেলে যে যেখানে আছে যেমনভাবে পারি এই আনন্দের ঘট স্থাপন করার সাধনা। এই মহারাজ বললেন আমাদের, আমার খুব ভালো লাগবে এই কথাটা। আমি ইন্ডিয়া থেকে আমেরিকা এবার নিয়ে যাবো এই কয়েকটি কথা। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে তারা আশীর্বাদ করুন, আমাদের হৃদয়েও তারা আনন্দের ঘট স্থাপন করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। বেদান্তের সেই উচ্চ গুরু তত্ত্ব, যোগ সাধনার তত্ত্বকে একেবারে আমাদের মধ্যে নেমে এসে আমাদের আধার বুঝে মহারাজ পরিবেশন করলেন অসাধারণ বিশ্লেষণী শক্তির মাধ্যমে। ভক্তমণ্ডলী, আসুন আমরা সবাই উঠে দাঁড়িয়ে মহারাজকে প্রণাম জানাই হাত জোর করে। মহারাজ, আপনি সকলে প্রণাম গ্রহণ করবেন, সকল ভক্তমণ্ডলীর প্রণাম গ্রহণ করবেন। আমরা কথামৃত ভবনের থেকে কৃতজ্ঞ।